আচ্ছা একবার ভেবে দেখো তো, বিটিএস মেম্বাররা যদি কোনোদিনও ডেট বা বিয়ে না করতো তাহলে কেমন হতো? মজা এসে যেত, তাই না? বাট তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি যখনই এমন ভিডিও বানাই যে বিটিএস মেম্বাররা ডেট করে বা তারাও এখন সম্পূর্ণ অ্যাডাল্ট, এই টাইমে এসে কারোরই সাধ্য বা ক্ষমতা নেই যে বিটিএস মেম্বারদেরকে ডেট বা প্রেম করা থেকে আটকাতে পারবে। এটা সম্পূর্ণই মানবাধিকার লঙ্ঘন। এমনকি হাইব নিজেও করবে না এমনটা যে তাদেরকে ডেটিং থেকে আটকাই। ভাই তুমি একবার ভেবে দেখো, বিটিএস মেম্বাররা কিন্তু সম্পূর্ণ এখন অ্যাডাল্ট। ইয়ার 2 দিন আগে জঙ্কুক লাইভে এসে এমন কিছু কাজ করেছে যেগুলো দেখে আমাদের বোঝা উচিত। সে অবশ্যই বোঝানোর চেষ্টা করেছে যে জঙ্কুকের বয়স কিন্তু এখন 30, তার যা খুশি এখন সে তাই করতে পারবে। সে চাইলে অবশ্যই ডেটও করতে পারবে। এই কথা শুনে অনেকেই গালিগালাজ করবে আমি জানি, ট্রাস্ট মি, এরা হচ্ছে টক্সিক ফ্যান। এরা আসলে ভাবে যে বিটিএস মেম্বাররা বুড়ো হয়ে গেলেও তাদের জন্য তারা নাকি ডেট করবে না। অনেক ফ্যানরা বলে যদি বিটিএস মেম্বাররা সত্যি আর্মিদেরকে মন থেকে ভালোবাসে তাহলে তারা কোনোদিনও ডেট, প্রেম এসবের মতো কাজ করতে পারবে না। কেন ভাই, বিটিএসরা ডেট করলে কি তারা আর্মিদেরকে ভালোবাসে না? অবভিয়াসলি বিটিএসরা আর্মিদেরকে অনেক অনেক ভালোবাসে। কিন্তু ভাই, বিটিএসরা কি আর্মিদের জন্য সারা জীবনই সিঙ্গেল থেকে যাবে? ভেবে দেখো একবার। বিটিএস এর হাজবেন্ডের চোখে নয়, বরং হিউম্যানিটি দিয়ে ভেবে দেখো। ভাই বিটিএসরাও মানুষ, ওদেরও মন রয়েছে, ফিলিংস রয়েছে। আর বিটিএস মেম্বারদের ফিলিংস যদি আমরা আর্মি হয়েও না বুঝতে পারি তাহলে আসলে আমাদেরকে আর্মি বলে চলে না। বিটিএসরা যদি বিয়ে, ডেটিং করেও সুখে থাকে তাহলে আমাদের আর্মিদেরকেও হ্যাপি থাকাটা উচিত। কারণ যে জায়গায় বিটিএসরা খুশি সেই জায়গায় তো রিয়েল আর্মিদের অবশ্যই খুশি থাকাটাই উচিত। কিন্তু এরপরেও যদি তোমার মানতে কষ্ট হয় যে বিটিএস মেম্বাররা ডেট করতে পারে, তাহলে ভাই আমার এক্সপ্লেনেশনে কোনো সমস্যা নয়, সমস্যা হলো তোমার মাথায়।